এই মুহূর্তে আছি ভোলার ইলিশা ফেরিঘাটে। আর দেখতে পাচ্ছেন কনকচাপা ফেরিটি তীব্র স্রোতের মধ্যে লক্ষ্মীপুর থেকে ভোলার ইলিশাতে এসেছে। আর নদীতে তীব্র স্রোত এবং ঢেউ, ফেরিটি ঘাট প্লেস করার জন্য টার্মিনালের দিকে এগিয়ে আসতেছে। আর আমি ঠিক ফেরি টার্মিনালের উপরেই আছি। ভোলা লক্ষ্মীপুর রুটে 24 ঘন্টায় ফেরি চলাচল করে। গাড়ি লোড হওয়ার সাথে সাথেই ফেরিগুলো ছেড়ে যায়। তবে অনেক সময় দেখা যায় গাড়ি লোড হতে সময় লাগে। এছাড়াও দেখা যায় অনেক সময় কিছু সিন্ডিকেটের কারণে হয়তোবা যাত্রীদের অনেক ভোগান্তি হয়। আর নদী পারাপার করতে প্রায় অনেক সময় লেগে যায়, 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। আবার অনেক সময় দেখা যায় ভাটা পড়ে নদীতে, তখন দেখা যায় ফেরি ঢুকতে পারে না চ্যানেল দিয়ে লক্ষ্মীপুর সাইডে। ভোলার সাইডে কোনো চ্যানেল নেই, কিন্তু লক্ষ্মীপুর সাইডে সরু চ্যানেল আছে। সেখানে পানি কম থাকলে দেখা যায় ফেরি চলাচলে সমস্যা হয় অনেক। তো দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর থেকে গাড়ি এবং পাশাপাশি যাত্রী নিয়ে ফেরিটি চলে এসেছে বিআইডব্লিউটিসির। আর এখানে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। ইলিশাতে এরকম স্রোতই থাকে সব সময় প্রায়। শীতকালে শুধু নদী একটু ঠান্ডা থাকে, মানে শান্ত থাকে। ভোলা লক্ষ্মীপুর রুটে 6 থেকে 7টি ফেরি চলাচল করে। নতুন করে সম্ভবত 3টি ফেরি যুক্ত হয়েছে।